একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের, সে আমাকে টেলিফোন করেছিল। সে বলল যে ভাই, আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটাকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না। কোনো একজন বিখ্যাত ব্যক্তির একটি সাক্ষাৎকার আমি পড়েছিলাম সেই সময় দৈনিক পত্রিকায়। তো তাকে জিজ্ঞেস করেছে যে আপনি ওই সময়ের জনপ্রিয় দুইটি দল মোহামেডান এবং আবাহনী, তো এর মধ্যে আপনি কাকে সমর্থন করেন? তখন এটা নিয়েই, ক্রীড়া বলতেই তখন এগুলো নিয়েই আলোচনা হতো। তো বিখ্যাত লোকেরা, তিনি বোধহয় একজন অভিনেতা ছিলেন, আমার যতটুকু মনে পড়ছে, তো তিনি বললেন যে আমি অত শত বুঝি না, আমি ঐতিহ্য আমাকে টানে। তো গোটা সাক্ষাৎকার পড়ে আমি বুঝতে পারলাম যে তিনি মোহামেডানের সমর্থক। এই ঘটনায় আমাকে অনুপ্রাণিত করে এবং সেদিন থেকে এই সংগঠনটির সাথে জড়িত হয়েছে। কারণ এই যে ঐতিহ্য আমাকে টানে যে কথাটি বলেছিলেন সেই প্রখ্যাত গুণী ব্যক্তি, পরে দেখলাম সেই ব্রিটিশ আমলে কলকাতা থেকে শুরু করে মোহামেডানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সুতরাং এই সংগঠনটিকে সমর্থন করা যায় এবং তখন থেকেই মনের মধ্যে প্রথিত হয়ে গেল যে আমাদের যে ক্রীড়া চেতনা, সেই ক্রীড়া চেতনায় আমরা মোহামেডানের সমর্থন। তাই যখন আমাদেরকে এর সাথে অন্তর্ভুক্ত করলো লোকমান হোসেন ভূঁইয়া, আমরা নির্দ্বিধায় এটার সাথে যুক্ত হলাম। কারণ নিজের প্রিয় সংগঠন, নিজের প্রিয় ক্লাব, নিজের প্রিয় যে পরিসর, সেখানে যদি অন্তর্ভুক্ত হতে দেখি তো নিঃসন্দেহে সেটা মনের মধ্যে ভালো লাগবে। কিন্তু আমি আগেই বলেছি যে সমস্ত দায়িত্ব সেই পালন করতো। আমরা এখানে এর সদস্য হিসাবে যে দায়িত্বটা পালন করার কথা, সেটা আমরা করতে পারিনি, কিন্তু ভালো লাগাটা থেকে গেছে। এবং খবরের কাগজে যখন মোহামেডানের বিভিন্ন সাফল্য দেখতাম, সেই সাফল্যে নিজের হৃদয় উদ্বেলিত হয়ে উঠত, আনন্দিত হতাম। যাই হোক, আমি সর্বশেষ একটি কথা আমি বলবো, এটাই আমার যেটা মনে হয়েছে। ওই যে একটা আমরা প্রবাদ শুনে এসছি না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যার সাংগঠনিক প্রতিভা আছে, আমি সংগঠন বলতে পলিটিক্যাল সংগঠন বলছি না, আমি স্পোর্টস সংগঠন বলছি, যারা এর প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই যারা মেধাবী, তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন জায়গা পায়। তার কাজ, তার ক্রিড, তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। বিশ্বাস করবেন কি করবেন না, একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের, সে দলে আসুক, কোন দল করবে আমাদের দেখার দরকার নাই, কিন্তু সে আমাকে টেলিফোন করেছিল এবং আমার সাথে আমাদের একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী ছিল, তাকে টেলিফোন করেছে, আমাকে টেলিফোন করেছে। সে বলল যে ভাই, আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম, তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটাকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না।